নমস্কার সকলে, আশা করছি খুব ভালো আছো। আমি মৌমিতা চলে এসেছি মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। আজকে দেখাবো খুবই টেস্টি একটা রেসিপি, আমার তো খুবই ফেভারিট। স্ন্যাক্স আইটেমেও কিন্তু বেশ ভালো লাগে খেতে, চা কফির সাথে, তাছাড়া ভাতের সাথে ডালের সাথে গরম গরম কিন্তু জমে যায়। তো আজকে বানাবো ভুসো চিংড়ি বা বলতে পারো কুচো চিংড়ি, তার ভাত চিংড়ির বড়া। তো সঙ্গে থেকেও ভিডিও শেষ পর্যন্ত। এই বড়া বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আগে দেখে নেব। প্রথমে দেখো, মাঝখানেই রয়েছে সেই জিনিসটা যেটা বলছিলাম, সেটা হচ্ছে ভাত চিংড়ি বা কুচো চিংড়ি। এর সাথে সাথে যেই গোল গোল লম্বা লম্বা যে একটা মাছ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এই কুচো মাছ, যেগুলো আর কি অনেক সময় এই চিংড়ি মাছের সাথে চলে আসে। এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর এখানে রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি হলো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ভালোভাবে। এবার একটা বোলের মধ্যে সমস্ত কিছু একে একে ট্রান্সফার করে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচিটা ট্রান্সফার করে দিলাম, এরপরে ধনেপাতা কুচিগুলো দেব, তারপর আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে ট্রান্সফার করে দেবো। এর মধ্যে আমি আদা কুচি ইউজ করিনি, রসুন কুচিও দিয়ে দিলাম। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওটা দেখছো, তাদেরকে বলে রাখি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আছে অনেক ভালো ভালো রান্না, তাছাড়াও আসবে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রান্না, আছে অনেক টিপস আর ট্রিক্স, আর অনেক গল্প আড্ডা। তো বন্ধুত্ব করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর সমস্ত নোটিফিকেশান পেতে কিন্তু বেল আইকনটা টুক করে ক্লিক করতে একদম ভুলবে না। তো এখানে দেখলে তোমরা কি কি দিলাম লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ, এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না। একে একে সমস্ত কুচো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু রসুন কুচি আর কুচি বাকি ছিল, সেটা দিলাম হচ্ছে সুজি। ইয়েস, দিচ্ছি সুজি, 2 টেবিল স্পুন মতো সুজি দিলাম। আর এখানে দিয়েছি হচ্ছে বেসন, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। এবার তোমরা বলবে সুজিটা আমি কেন ইউজ করলাম। সুজিটাতে এটা ক্রিস্পি আর ক্রাঞ্চি ব্যাপারটা থাকে, যেটা খুব টেস্টি করে তোলে আমাদের যে কোনো বড়াকে। আর আমি এখানে চালের গুঁড়োটা না ইউজ করে সুজিটা ইউজ করলাম, যাতে ভেতরটা নরম আর ওপরটা ক্রিস্পি হয়। এবার এটাকে ভালো করে মেখে নেব। মনে রাখবে জল না দেওয়াটাই ভালো, একটু শুকনো মতো ইউজ করলেই ভালো হবে। নুন যেহেতু দিয়েছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, এগুলো থেকে কিন্তু অল্প করে জল এমনিতেই ছাড়তে শুরু করবে, তাতে মাখাটা কিন্তু যেরকম লাস্ট অবধিতে আমি দেখাবো সেরকমটা হবে। দেখো ঠিক এরকম, ওটা মাখতে মাখতে ঠিক এই পর্যায়ে কিন্তু এসে দাঁড়িয়েছে। তাই জলের কোনো প্রয়োজন নেই, একটু শুকনো শুকনোই মাখতে পারলে বেশ ভালো হয় ব্যাপারটা। এইবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আমি এটাকে 10 মিনিটের জন্য এটাকে স্টে করে দেব, তাহলে এর ভেতরে নুন টুন যেগুলো রয়েছে সেগুলো ভালো করে একসাথে ম্যারিনেশনের একটা কাজ করবে আর কি। তো আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে ছেড়ে দেব। এরপর আমি কড়াইতে দেখো একটা আয়রন কড়াই নিয়েছি, এর মধ্যে আমি মানে যাতে নিচের দিকটা একটুখানি ডোবা মতো হয়, যাতে ভাজতে পারি। একটু গর্ত টাইপের কড়াই ইউজ করলে খুব ভালো হয়। তেল গরম হয়ে গেছে, 10 মিনিট অবশ্যই হয়ে গেছে। এরপর আমি একে একে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো বড়ার, আমি ছোট্ট ছোট্ট পুচকি পুচকি করে ছেড়েছি, যাতে আর কি বেশ ভালো লাগে খেতে। আমার খুব ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট পুচকি পুচকি করে বড়া খেতে। আর তোমাদেরকে দেখানোর জন্য একটা লম্বা মতো একটু চ্যাপটা মতো বড়াও আমি এর মধ্যে ছাড়বো। তো এটাকে তোমরা চিংড়ি মাছের পকোড়াও বলতে পারো বা পেঁয়াজ পকোড়াও বলতে পারো, বেশ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ একটা কিন্তু চ্যাপটা মতো ছেড়েছি তোমাদের জন্য, আর বাকি কিন্তু আমি সব গোল গোল ছোট্ট ছোট্ট পুচকি পুচকি ছেড়েছি, যেগুলো বেশ ভালো লাগে খেতে। আর এটা দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কীরকম এটা একটা চ্যাপটা মতো ছেড়েছি। তোমরা চাইলে এরকমও করতে পারো, কোনো অসুবিধা নেই। শেপ তোমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারো।
একদিকটা ভালোই ব্রাউন হয়ে গেছে, আরেক দিকটাও ব্রাউন হয়ে গেছে। ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার একটু লোতে রেখেছি যাতে ভেতরের দিকটাও খুব ভালোভাবে হয়ে যায়। আশা করছি আমার বড়া একদম রেডি হয়ে গেছে। একে একে আমি সমস্ত বড়াগুলো তুলে নেব। আমি এটাকে গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম, আর আমার বাড়িতে এটা সবাই চা স্ন্যাক্সের সাথে খেয়েছিল। সস দিয়ে খেতে পারো তোমরা, এটা মেয়োনিজ দিয়ে খেতে পারো, কিন্তু টমেটো সস দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো সব বড়া তুলে নিলাম। তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। গরম গরম ভাতের সাথে বা চা কফির সাথে এই স্ন্যাক্সটা কিন্তু জমে একদম ক্ষীর হয়ে যায়। তো আবার আসবো নতুন কোনো ভিডিওতে, অনেক অনেক টিপস আর অনেক অনেক ট্রিক্স নিয়ে, সাথে ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। তোমরা এইভাবেই সাপোর্ট করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাড়িতে যারা যারা এটা ট্রাই করো, মানে করে ফেলেছো, তারাও জানাবে তোমরা কিরমভাবে এটাকে বানিয়ে খাও। তাহলে সেইভাবেও ট্রাই করে অবশ্যই আমি দেখব। আর যারা এখনও ট্রাই করোনি তারা আমার রেসিপি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগে। সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে আমার খুব ভালো লাগে, তাই আমি কিন্তু এটা ভাত দিয়েই ট্রাই করেছিলাম। একটুখানি ওই বড়ার তেলটা, যেটার মধ্যে একটা আলাদাই চিংড়ি মাছের ফ্লেভার আছে, সেটা আমি সামান্য একটু নিলাম। মানে আমি যেভাবে খেয়ে থাকি আর কি, তোমাদেরকেও ওইভাবে খেতে হবে তার কোনো মানে নেই। তোমরা ডাল দিয়েও খেতে পারো। সামান্য একটু নুন হাতের মধ্যে মাখিয়ে নিয়ে সেটার সাথে ভালো করে শুকনো ভাত মাখিয়ে বড়া দিয়ে আহা হা হা, পুরো অমৃত লাগে আমার। আর পাতলা মুসুর ডালের সাথেও কিন্তু এটা জমে যায় পুরো। আমি তো বেশ মজা করে একেবারে সমস্ত বড়াগুলো একদম টুকটুক করে ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিয়েছি। তোমরা চাইলে যেভাবে ইচ্ছা খেতে পারো। আর আমাকে অবশ্যই জানাবে যে আমার এই নতুন নতুন ভিডিও টিপসগুলো, ট্রিক্সগুলো আর সমস্ত ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর যারা যারা আমাকে সবসময় জানাও যে দিদি ভিডিও খুব ভালো হয়েছে, বা যারা বাংলাদেশ থেকে দেখো তারাও বলো আপু ভালো হয়েছে, তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো সবাই, আর আবার দেখা হবে। এখন টাটা।